আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপু দা বস। আজকে আমাদের প্রধান টপিক হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা বলেছে যে গরু যে কাটবে তার গর্দান উড়ায়া দেয়। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার এমন কোনো জায়গা নেই যেখানে এগুলো মানুষের উপর, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না। গরু কাটলে মানুষ কাটতে হবে বলছে কে? বিজেপির বড় মাপের লিডার। যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ভারতের গোবর মিডিয়াগুলো তো রোজ বলে যে এটা যোগী আদিত্যনাথের শাসন, যোগী আদিত্যনাথের শাসনে কখনোই হয় না, কখনো মানুষের উপর অত্যাচার হয় না, কখনো নিপীড়ন হয় না। অথচ ভারতের উত্তরপ্রদেশে মুসলমানরা কথাও বলতে পারবে না আর কিছুদিন পরে। আরে ভাই, গরু তোমার মাতা, আমার তো মাতা না। আমার কাছে ওটা প্রাণী। তোমার পূজনীয় বিষয়, আমার পূজনীয় বিষয় না। গরু তো আমি তোমার ঘরের ভিতর যেয়ে খাচ্ছি না, বা কোনো মুসলমান তোমার ঘরের ভিতর যেয়ে খাচ্ছে না। কিন্তু কেন? অথচ এই বিজেপি নেতা, এই যোগী আদিত্যনাথ সবাই বলে হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে থাকবো, মিলেমিশে থাকবো, কিন্তু কথা এক, কাজ আর এক। রোজ প্রতিনিয়ত ভারতের কোথাও না কোথাও এই মব লিঞ্চিংগুলো হচ্ছে মানুষের উপর বিভিন্ন জায়গায়। যদি হার সেকেন্ড, হার মিনিট, হার ঘন্টা ভাগ করেন তাহলে দেখবেন যে কোথাও না কোথাও মুসলমানের উপর নির্যাতন। কারণ কি? তারা মুসলমান। হিন্দু আর মুসলমান কি শত্রু? অ্যাকচুয়ালি কিতাব যদি দেখা হয় কোনো শত্রুতা নেই। এটা হচ্ছে মাসেল পাওয়ার, আর কিছু না। সংখ্যাগরিষ্ঠতা আর সংখ্যালঘুদের কীভাবে দাবায় রাখা যায় এর একটা প্রয়াস। গরুর মাংস খেলে যদি মানুষ কাটতে হয় তাহলে শুয়োরের মাংস খেলে কি মানুষ কাটবে? না। শুয়োর তোমার পছন্দ, তোমার ভালো লাগে, তুমি খাবা। সিম্পল ব্যাপার। তোমার শুয়োর ভালো লাগে, তুমি খাবা। আমাকে ডিস্টার্ব না করলে হলো, মুসলমানদের ডিস্টার্ব না করলে হলো, বা মুসলমান হিন্দুদের ডিস্টার্ব করবে না। গরু তোমার কাছে মাতা, তোমার ভালো লাগে তুমি ঘরে নিয়ে রাখো, পুজো করো, যা খুশি করো। ওটা আমার কাছে প্রাণী ছাড়া আর কিছু নয়। ওটা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে শুধু ভোগ্যপণ্য হিসেবে, মানুষের সেবা দাসের জন্য। আর মানুষের সেবা দাসের জিনিসকে তোমরা ভগবান বানায় দিয়েছো। কারণ তোমার যদি মনে হয় যে এটা ভগবান, তোমার কাছে ভগবান, আর মানুষের কাছে তো ভগবান না। প্রতিদিন প্রতি রাস্তায় গেলে প্রতিটা এমপি, প্রতিটা মিনিস্টার দেখা যাবে কি যে রাস্তার পাশে কেউ মাছ বিক্রি করতেছে। এই তোমার মাছের দোকানটা ভিতরে নাও, এই তোমার মাংসের দোকানটা ভিতরে নাও, লাইসেন্স আছে কি না চেক করতেছে। লাইসেন্স চেক করার নামে তাদেরকে শাসানো, ভয়ের ভিতর রাখা, সব সময়ের জন্য এটা ছিল, আছে, থাকবে ভারতে। এটা কেউ দূর করতে পারবে না যতদিন না তারা মনে করে যে না তারা ভাই ভাই, ততদিন এটা চলবে। যোগীর শাসন আমল এমনই শাসন আমল যেখানে যোগীর শাসন আমলে দেখা যায় যে একটা লোক জেলখানা থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তৈরি করে, একেবারে প্ল্যান করে তাদেরকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে যে গাড়ির থেকে নামার পরে সাজায়ে আতিকুর রহমান এবং তার ভাইকে গুলি করে মেরে ফেললো। কই বিচার আছে? আছে। দেখাচ্ছে যে জেলখানায় আছে, আসলে কি? এটা তো তৈরিকৃত, এটা তো যোগীরই তৈরিকৃত। অথচ আতিকুর রহমানের জন্য এখনকার ওখানকার হিন্দুরা, বেটিরা কান্নাকাটা করে। আতিকুর রহমানকে নিয়ে এই উদাহরণও আছে যে প্রতিটা মানুষ তার কাছে যে গেছে, কেউ কোনোদিন খালি হাতে ফেরে নাই। বহু হিন্দু গেছে, বহু মুসলমান গেছে, বহু বৃদ্ধ গেছে তার মেয়ের বিয়ের জন্য যে দেখছে যে বাবা আমার মেয়ের বিয়ে হবে, আমার মেয়ের বিয়ে, জামাই পক্ষ থেকে আমার মেয়ের বিয়ের জন্য মোটরসাইকেল চাইছে, এটা তো আমি দিতে পারবো না, আমার সম্ভব না, আমার পক্ষে দেয়া সম্ভব না। আতিকুর রহমান তাকে, ওই বৃদ্ধকে ডেকে বলছেন যে বাবা আপনি আসেন, মেয়ের জামাইয়ের বিষয় তো, মোটরসাইকেল 1 টাকা না, প্রাইভেট কার লাগলেও আমি দেব।
তাকে নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল কিনেছে, তারা এখনও কান্নাকাটা করে। যোগী এইসব লোকও মেরে ফেলেছে, দোষটা কি? মুসলমান, আর কিছুই না। তা এই যে গরুর মাংস খাওয়া নিয়ে রোজ ক্যানজাম, রোজ ক্যাচাল, এটা তো কলকাতায়ও চলে আসছে। বাকি ছিল একটু কলকাতা, বিহারের কিছু অংশ, এটা কলকাতায়ও চলে আসছে। বৃদ্ধরা হাল চাষ করার জন্য, লাঙ্গল জোঙালের জন্য গরু কিনে নিয়ে যাচ্ছে ট্রাকে করে, তাদেরকে ধরে মার পিট, 70, 75, 80 বছর বয়স এক একজনের, লোকগুলোকে মারলো। কি বিচার? কিচ্ছু না। এটা হচ্ছে হিন্দুদের স্বর্গরাজ্য। এটাই যদি স্বর্গরাজ্য হয়, তাহলে যোগীর স্বর্গরাজ্য তো মানুষের কাছে সঠিক হওয়ারই কথা। আর যোগীর মতো লোক ভোট পায় কেন? যোগীর মতো লোক ভোট পায় কেন, তা নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।